شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الحاضرون قال الله عز وجل في كلامه المجيد والفرقان الحميد إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون যিনি কম সংখ্যক হলেও আমাদেরকে তার পবিত্র দিয়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। ছোট ছোট ছেলে মেয়েরা কথা বলছে, আলহামদুলিল্লাহ আমরা আমাদের মা বোনদের প্রশংসা করি। অনেক দিন কয়েক মাস কোনো সন্তান শুনতে পাইনি, হঠাৎ মাঝে মাঝে একটু একটু আসে। তো ছোট ছোট বাচ্চারা কথা না বললেই ভালো হয়, শুনবেন। আর যদি বাচ্চারা কথা বলে বড়রা বলবেন না। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে তার নবীর দেখার পথ পদ্ধতি অনুসরণ করে আজকে জুমার দিনে খুতবা প্রদান করার, শ্রবণ করা এবং সালাতের জন্য অপেক্ষমান হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সেই মহামহিয়ান মহাপ্রিয়ার মহানবুল আলামিনের দরবারে হৃদয়ের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। যত সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ নবী রাসূল বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই তার সাথে রহমত বর্ষিত হোক সকল মুসলিম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাবিঈন এবং কিয়ামত পর্যন্ত যারা হক অনুসরণ করে তাদের উপর আমরা বলে আছি। সম্মানিত দিন ভাই, আমরা সূরা বাকারার ধারাবাহিক আলোচনা করছি। আজকে আমরা ৬২ এবং ৬৩ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আজিজ এর আলোকেই সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি। আমি চেয়েছিলাম ইহুদীদের সম্বন্ধে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় প্রবেশ করতে, কিন্তু প্রতি শুক্রবারে আমি পরে আসার পরেও যে কাঙ্ক্ষিত লোক হয়নি। আল্লাহ তৌফিক দিলে সেদিন আলোচনা করব। সামনের সপ্তাহ থেকে আমরা বাকারার আলোচনাকে একটু ইনশাআল্লাহ গতিশীল করবো, আরো তাড়াতাড়ি করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দাতা। আজকে আমরা যে আয়াতটি তেলাওয়াত করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনলো, ওয়াল্লাযীনা হাদু এবং ইয়াহুদী হলো, ওয়ান নাসারা এবং নাসারা হলো সাবি এবং সাবি, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এদের মধ্যে যেই আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান আনবে, ওয়া আমিলা সালিহাত এবং সৎ আমল করবে, ফালাহুম আজরুন ইনদা রাব্বিহিম, তাদের কাছে জন্য তাদের রবের কাছে পুরস্কার রয়েছে, ওয়ালা খাউফুন আলাইহিম
তাদের কোনো ভয় নেই, আল্লাহ ইয়াহজানুন, এবং তারা চিন্তিত হবে না। ইয়াহুদীদের সংক্ষিপ্ত ইতিহাস বলে যায় না, তাহলে বুঝে আসবে না। ইয়াহুদা, আমরা বলছিলাম ইয়াকুব আলাইহিস সালামের ছেলে কয়জন ছিল? 12 জন। কি ভুলে গেলে চলবে না, এটা ধারাবাহিক আলোচনা, মনে থাকতে হবে, কি সেক্রেটারি, ঠিক আছে? ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, বড় সন্তানের নাম ছিল ইয়াহুদ, তার নাম অনুসারে ইয়াহুদের নাম হচ্ছে ইয়াহুদ। আবার কে কেউ যে হাওয়া শব্দের অর্থ ঝুঁকে পড়া, কি করা? ঝুঁকে পড়া। আমাদের দেশে হাফেজ লাগে, যদি ওস্তাদ বলে পড়া শুরু করো, ইন্নাল্লাযীনা আমানু পড়ে না কি হামেশা, ঠিক না ঠিক? এই দোকা এটা ঠিক নয়। আমরা সৌদি আরবে কিন্তু প্রথম বুঝি নাই, ওই দিকে কালে বলছে যে ঠিক নয় শেখ, মন্দ এটা কি বাংলাদেশিরা পরে আর ওই কোনো কি ব্যাপার কি বলছে, এটা ইহুদিদের স্বভাব। তো আজকে এটা বললাম ইহুদিদের স্বভাব, এটা ঝুঁকে কোরআন পড়তে হবে না, কোরআন পড়তে হবে হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা নিয়ে, আল্লাহর প্রতি শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা নিবেদনের দিন আসে চোখ অশ্রু সংকলন হবে, চোখ অশ্রু নিঃসরণ হবে, অশ্রু সজলনে কম্পিত হৃদয়ে আল্লাহর প্রতি দৃঢ় ভালোবাসা নিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করার কথা। তাহলে যোগাযোগে আসবে না, এটা ঠিক নয়। তাহলে ওরা তাওরাত এবং যুগে পড়া থেকে এটাকে, এই যুগটাকেই এই জন্য বলা হতো ইয়াহুদি। আরেকটা শব্দ হলো, এর অর্থ হলো বিরাসা, প্রত্যাবর্তন করা, প্রত্যাবর্তন করা। সূরা আরাফে আসছে ইন্না হুদনা ইলাইকা, নিশ্চয় আমরা আপনার প্রতি বিরাসা, প্রত্যাবর্তন করলাম, মানে তওবা করলাম। আমরা যে অপরাধ করেছিলাম, অপরাধ থেকে তওবা করলাম। তওবা কি ফিরে, কি ফিরে না? এই আমরা ফিরে আসলাম, আমাদের আমাদের জীবনে যে পাপরাশি সংঘটিত হয়েছিল, এই পাপরাশি থেকে আমরা ফিরে এসে আমরা সুন্দর সাবলীল আল্লাহর বিধানের আনুগত্যশীল জীবনযাপন অভ্যস্ত হলাম, আমরা পুরের পাপ থেকে ফিরে আসলাম। এই তওবা এর নাম আছে জন্য ইয়াহুদি। তারপরে শব্দ হলো নাসারা। নাসারা শব্দটি সম্বন্ধে মুফাসসিরিনে কেরাম তিনটি মত, ওই ইহুদিদের মতন তিনটি মত প্রকাশ করেছেন। একটা হলো ঈসা আলাইহিস সালাম নাসারা নামক গ্রামে গিয়েছিলেন, আর নাসারা গ্রামের লোকেরা ঈসা আলাইহিস সালাম সহযোগিতা করার জন্য এদের নাম হচ্ছে নাসেরা, নাসারা, নাসেরা। আরেকটা হলো যখন মরিয়ম আলাইহিস সালাম সন্তান সম্ভব হয়ে গেলে, তখন লোকেরা বলছে, কোরআন আসছে কি বলছে, হ্যাঁ মরিয়ম তোমার মাও ছিল না কি, মানে দুষ্ট চরিত্রের অধিকারী, আর তোমার বাবু ছিল না, বাকি আসতে আসছে কোরআন কারিমে। তোমার এই অবস্থা কেন, অর্থাৎ তোমার পেটে সন্তান কেন? তখন মরিয়ম আলাইহিস সালাম লজ্জায় যে গ্রামে চলে গিয়েছিল সেটা হলো নাসারা, এই জন্য এদের নাম হচ্ছে নাসারা। আরেকটা হলো কোরআনুল কারিমে সূরা আসা, যেখানে ঈসা আলাইহিস সালাম বলেন যে মান আনসারি ইলাল্লাহ আলাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। হাওয়ারিরা বলল, ঈসা আলাইহিস সালাম বলছেন যে কে আমাকে আল্লাহর পথে কে আমার সাহায্যকারী? হাওয়ারিরা বলল নাহনু আনসারুল্লাহ, আমরাই আল্লাহর পথে আপনার সাহায্যকারী। এখান থেকে নাম আছে নাসারা, বুঝা শুরু। তারপরে সাবে, সাবি হচ্ছে, সাবির একটা শব্দ হলো সাবি, সাবি থেকে সাবি, সাবি মানে বিধর্মী। আগের লোকেরা যখন দেখতো যে প্রচলিত ধর্ম ছেড়ে অন্য ধর্মের অনুসরণ করছে, সেটা সত্য হয়ে রাখতো, বিধর্মী হয়ে গেছে। আমাদের নবী কি বলছে, সাবি হয়ে গেছে, মানে ধর্ম ত্যাগী হয়ে গেছে। তার মানে আমাদের এই কাজে আজকে নয়, আমাদের
ওই যে বেদাতিরা বলে এরা তো হচ্ছে সাবি সাবি কি বলে, এরা হচ্ছে রহমাদানি, এরা হচ্ছে লামাজাবি, এরা হচ্ছে ওহাবি। ওয়াল্লাহি বুনিয়াদুল তালিবি রাসিয়া 40 বছর পূর্বে বইটা পড়া শুরু করেছে, এখন আছে আমার কাছে। লেখকের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তিনি বলছেন বিদআতের বৈশিষ্ট্য হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা হক পথের অনুসারী, হকপন্থী, তাদেরকে তারা লামাজাবি, গায়রে মুখাল্লিদ, তারপরে রহমাদানি, এরকম অনেক প্রকার ভাষা দিয়ে গালি দেয়। এটা হচ্ছে বিদআতের বৈশিষ্ট্য। আল্লাহু আকবার। তাহলে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন যখন ইসলামের ডাক দিলেন, তখন ওরা বললেন সাথী হয়ে গেছে, বিধর্মী হয়ে গেছে। তাহলে হকের ডাক দিলে বিধর্মী হয়ে যেতে হয়, তাই না? এটা আরেকটা সাথী হচ্ছে যারা এই কিতাবীদের অনুসরণ করতো না। এখানে দুটো মত আছে, একটা হলো যারা আল্লাহকে মানত কিন্তু নবীকে মানত না, কোন নবীকে মানত না। আর হলো ফেরেশতাদের ইবাদত করত। তো মূলত মাজুসি এবং কিতাবী এদের মাঝামাঝি দল, এটা হলো সাবেঈ। এটা কি? সাবেঈ। এরা ফেরেশতাদের উপাসনা করে। আল্লাহ আল্লাহ বলছে, শুনো, তোমরা ইহুদি হও, নাসারা হও, সাবেঈ হও, যাই হোক না কেন, যদি আল্লাহর প্রতি, শেষ দিবসের প্রতি ঈমান আনো, আমলে সালে। এটা কি আমলে সালে? হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করো, তাহলে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয় নাই এবং তোমরা চিন্তিত হবে না। শর্ত হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া, প্রশ্ন আসে, ইহুদিদের সময় ইহুদি ছিল, তাদের নবী ছিল, কিন্তু তাদের নবীর মৃত্যুর পরে যখন খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালাম আসলেন, তখন যারা ইহুদি রয়ে গেল কিন্তু তারা শিরক করেনি, তারা কি জান্নাতে যাবে? কি বলে সেটা কি বলে? সেটা কি ঘুম আসতেছে? জাগে দেন। ওই যে বলছিলাম প্রশ্ন, আপনাকে সজাগ থাকতে হবে। যারা শিরক করেনি, ইহুদি ছিল, ঈসা আলাইহিস সালামের আবির্ভাব হলো, কিন্তু ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে মানলো না, কিন্তু তারা শিরক করেনি, তাদের পূর্বের কিতাব অনুসরণ করলো, তারা কি জান্নাতে যাবে? কেন যাবে না? নবীর অনুসরণ বাধ্যতামূলক। যে সময় যে নবী আসবে তার অনুসরণ। চমৎকার মতো এসেছেন মাশাআল্লাহ। অনুরূপ ভাবে যারা খ্রিস্টান তারা শিরক করেনি, তখনও কৃতজ্ঞতা হয়নি। বুঝে আল্লাহ তখন বললেন বকারাতি দিয়ে নাসারা ঈসা মুহাম্মদুল্লাহ, এর আগে যে তারা আল্লাহর সাথে শিরক করেনি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পর তারা ঈসা আলাইহিস সালামের অনুসরণ করলো, তারা কি জান্নাতে যাবে? কোশ্চিনকালেও যাবে না। যাবে না এই জন্য যে মুসলমান হওয়ার শর্ত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুটো ভাগ, শাহাদাত হলো, একটা শাহাদাত দিল, আরেকটা দিল না, সে মুসলিম হবে না, সুতরাং সে জান্নাতে যাবে না। তার মানে এখনো যদি কেউ বলে আমি খ্রিস্টান, আমি ঈসাকে মানি, আমি ইহুদি, আমি বনি ইসরাঈলের নবী মুসাকে মানি, ওই জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। কারণ আল্লাহ বলেছেন ওয়ামিলা সালিহা, আমল সালেহ করে জানেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাওরাত পড়তেছিলেন। আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেলেন এবং বললেন, ওমর, ওয়ালাউ কানা হাইয়া মূসা, যদি মূসা এখন জীবিত থাকতো তাহলেও আমি মুহাম্মদের আনুগত্য ছাড়া তার কোনো উপায় ছিল না।
চুল আমি ওদিকে যাচ্ছি না, চুলের সাথে থেকে ওই আলোচনা আসবে। তো মুসা ঈসা ঈসা আলাইহিস সালাম আসবে, নবী হয়ে নয়, উম্মতে মুহাম্মদের শরীয়তের উপর ভিত্তি করে সে রাষ্ট্র পরিচালনা করবে। সুতরাং পৃথিবীতে যত মানুষ এখন বেঁচে আছে জান্নাতের প্রত্যাশা করে, অবশ্যই তাকে কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করতে হবে। কোরআন আর সহিহ হাদিসের অনুসরণ করতে কেউ জান্নাতে যেতে পারবে না। সে শিরক করুক আর না করুক, কিছু যায় আসে না। শাহাদাতাইন অবশ্যই তাকে প্রমাণ করতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। কি আল্লাহ ছাড়া যেরকম হক কোনো মাবুদ নাই, তার মানে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আর পদ্ধতি হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু বলছেন, তারা কি ইসলাম ছাড়া অন্য কিছু অনুসরণ করে, ইসলাম ছাড়া অন্য কিছু অনুসরণ করে খুঁজে, কখনো তাদের কাছে এটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহর কাছে কতদিন কি ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। তাহলে আল্লাহ বলছেন ইসলাম ছাড়া অন্য ধর্ম যে অনুসরণ করবে তার কাছে তা গ্রহণ করেন আল্লাহ কখনোই না গ্রহণ করবেন না, করবেন না। আর সে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতি বলছে না, খুসরান, জাহান্নামে চলে যাবে। সে জাহান্নামে চলে যাবে, জান্নাতে তার কোনো আশা নাই। তো আল্লাহ বললেন যারা ঈমান আনলো, সৎ আমল করলো, ঈমান আনলো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো, তাদের কোনো ভয় নাই। ফেরেশতারা বলবে আবশিরু আবশির বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তোমরা যখন মৃত্যুর সম্মুখীন হবে মুসলিম মুমিন, ফেরেশতারা বলবে তোমরা কোনো ভয় করো না, নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া হায়াতুদ দুনিয়া, আমরা দুনিয়ার জীবনে তোমাদের বন্ধু ছিলাম, আমরা পরকালের জীবনে তোমাদের বন্ধু থাকবো। তোমরা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তোমরা কোনো ভয় করো না এবং দুশ্চিন্তা করো না। সম্মানিত দিদি ভাই, ইসলাম অনুসরণ করলে, ইসলামের নীতি মেনে চললে, সে আগে ইহুদি ছিল, এখন ইসলাম অনুসরণ করে ভয় কেন, সে জান্নাতে যাবে। কিন্তু আগে ইহুদি ছিল, এখন ইহুদি, ওই নবীর অনুসরণ করবে, সে জান্নাতে যাবে না। আগে খ্রিস্টান ছিল, এখন খ্রিস্টান, শিরক করে না, জান্নাতে যাবে না। এই খ্রিস্টানকে অবশ্যই, এই ইহুদিকে অবশ্যই, এই মাজুসিকে অবশ্যই, এই পৌত্তলিককে অবশ্যই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে। তাছাড়া কারো ইবাদত কবুল করা হবে না। তাহলে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু চলে গেল নাকি বার্তা চলে এখন। আল্লাহ বলছেন বেশ হওয়া দরকার না, চলবে না, লাইন আছে। কুরআনুল কারীম আমাদের উপর নাযিল হয়েছে, পূর্ববর্তীদের উপর কি নাযিল হয়েছিল? ইনজিল। আমাদের পূর্বে কারা ছিল? খ্রিস্টান, তাদের জন্য কি নাযিল হয়েছিল? ইনজিল। তাদের পূর্বে কারা ছিল? ইহুদি, তাদের উপর কি নাযিল হয়েছিল? তাওরাত। তার আগে হলো জাবুর। তো এগুলি যারা সেই সময় অনুসরণ করছে, সেই সময় নবীকে অনুসরণ করছে, তারা জান্নাতে যাবে। কিন্তু এক নবী বিদায় হওয়ার পরে অন্য নবীর আগমনের সময় যদি পূর্বের নবীর অনুসরণ করে, পরের নবীকে প্রত্যাখ্যান করে, সে জান্নাতে যাবে না। কথা ক্লিয়ার? ঠিক অনুরূপ ভাবে কিয়ামত পর্যন্ত যত মানুষের আবির্ভাব ঘটবে,
কিয়ামত পর্যন্ত যত মানুষের পৃথিবীতে আসবে, যারাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে না, তারাই জান্নাতে যাওয়ার কোনো চিন্তা করতে পারবে না। আল্লাহ বলছেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ। স্মরণ করো সেই সময়ের কথা, যখন আমি তোমাদের উপরে তুরকে ধরলাম। কেন তুরকে ধরলাম? বনী ইসরাঈল এত কৃতজ্ঞ জাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিধান চাইছিল, তাই না? বিধান চাইছিল না, বিধান দিল, এমন বিধান মানবো না, কথা কইতাই নাকি? ফেরেশতাদের মাথার উপর তুর পাহাড় ধরো এবং বলো, যদি তোমরা এই কিতাবকে দৃঢ়ভাবে ধারণ করো, নাহলে যে দিলাম শেষ, একবার শেষ। কি আল্লাহ বলছে, স্মরণ করো সেই সময়ের কথা, যখন আমি তোমাদের উপরে তুরকে ধরলাম, তোমাদের দৃঢ় অঙ্গীকারের জন্য তুরকে ধরলাম, তোমাদের কাছে অঙ্গীকার দিলে, আল্লাহ অঙ্গীকার দিছে। যখন এই অঙ্গীকার ওরা মানতে চাইনি, আল্লাহ তখন তুর পাহাড়কে ওদের উপরে ধরছে, ধরে বলছে, দৃঢ়ভাবে বলো যে তোমরা মেনে চলবে, যদি চলো তাহলে বাস, আবার যদি না মেনে চলো একবার শেষ। এর আগে 70 জনের অবস্থা কি হয়েছিল আমরা জানি না, 70 জন একে একে সবাই মারা গেল, আবার জীবিত করবো, তাও এই হতভাগা জাতি একটু কি করলো না, আল্লাহর এই কথাগুলো চিন্তা করলো না। বনী ইসরাঈলের এত আলোচনা কুরআনুল কারীমে কেন? আজকে কি বার? জুমার দিন, শুক্রবার না? আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ ওয়াল গাফুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল বাদা। আজকে শুক্রবার, এমন একটি দিন, আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি সকাল সকালে উঠলো, গোসল করলো এবং গোসল করালো, পায়ে হেঁটে মসজিদে আসলো, ইমামের নিকটতম স্থানে বসলো, কোনো গন্ডগোল করলো না, ইমামের কথা কান দিয়ে শুনলো, ইমামের সাথে 2 রাকাত সালাত আদায় করলো, তার প্রতি কদমে 1 বছরের সিয়াম, 1 বছরের কিয়াম। কি বলেন তো? প্রতি কদমে কি 1 বছরের সিয়াম, মানে 360 দিন সিয়াম রাখলে যে নেকি হয়, 1 কদম দিলে সে নেকি হবে। 1 বছরের কিয়াম মানে 360 দিন দাঁড়িয়ে তাহাজ্জুদ করলে যে নেকি হয়, 1 কদমে সেটা হবে। আপনার বাড়ি থেকে যদি 50 কদম হয়, 50 বছর তাহাজ্জুদ করলে, 50 বছর নফল সিয়াম রাখলে যে নেকি হয়, আজকে সেটা হবে। শর্ত কি? আপনি সকালে গোসল করবেন, খালি পায়ে হেঁটে আসবেন, ওয়াদানা মিনাল ইমাম, ইমামের নিকটে, ওয়ামাশা লাইয়ারকা, ওই আসবেন, গাড়িতে চড়বেন না, ওয়ামাশা পায়ে হেঁটে আসবেন, লাইয়ারকা গাড়িতে চড়বেন না, ওয়াদানা মিনাল ইমাম, ইমামের নিকটে বলবেন। ইমামের নিকটে বললে এই কয়টা কাজ: সকালে উঠবেন, গোসল করবেন, পায়ে হেঁটে আসবেন, ইমামের নিকটে বসবেন, ইমামের কথা শুনবেন, কোনো গন্ডগোল করবেন না, 2 রাকাত সালাত আদায় করবেন। এইটুকু সময়ের মধ্যে আপনার বাড়ি থেকে আসছিলেন, যত কদমে আসছেন, তত বছরে তাহাজ্জুদ, তত বছরের নফল সিয়ামের নেকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, বনী ইসরাঈলের কথা বলার কারণ হলো, আমাদের হুবহু আচরণ হবে বনী ইসরাঈলের। আজকে শুক্রবার, বনী ইসরাঈলে কি করতে বলেন তো? আজকে শুক্রবার, মুসলমান করে সুলতান এত বড় দেশ সাজিয়ে নিয়ে নদীর ঘাটে নৌকা সাজিয়ে রাখছে। একজন বলতেছে, যদি না বাজারে যাইতে পারি তাহলে এটা নিব না। আচ্ছা বলেন, যে মুসলমানের সম্মানের কথা হতে পারে? এই দেখছেন কি মুসলমানরা বাঁচাইতে পারে? এগুলো মুসলমান বাঁচাইতে পারে? আমরা কাদের সন্তান? আমাদের সন্তানেরা কোথায়? মনে রেখেন, এই যে আমি এখানে শুধু বলে যাই, আপনাদের প্রত্যেকে, আল্লাহ নবী বলেছেন, কুল্লুকুম রাঈন, প্রত্যেকেই রাখাল, প্রত্যেকেই রাখাল, এবং প্রত্যেকেই তার মাসউলিয়াত, রাঈ সম্বন্ধে, তার এই রাখালের সম্বন্ধে জিজ্ঞাসা করা। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকেই রাখাল, প্রত্যেকেই রাখালের সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। আপনি মনে করেন না যে আপনি মসজিদে আসেন আর আপনার ছেলেটা ওইখানে গান বাজনা বাজান, আপনি ছেলে হবে, ছেলে হবে না, আপনি তার দায়িত্বশীল।
আপনি উচিত প্রত্যেকেই, একটা সমাজের প্রত্যেকে যদি সচেতন হয়, সমাজে কখনো অঘটন ঘটতে পারে না, সমাজে কখনো বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে না। আর সমাজের কিছু লোক যদি ঢিল দেয় আর কিছু লোক ওই ঢিলের পক্ষ অবলম্বন করে, ওই সমাজের রস করে যায়। কি ঠিক না? প্রত্যেকে সজাগ হতে হবে। আজকে আমার সন্তান অপরাধ করছে, হ্যাঁ ভাই সব ধরলো, আমার সন্তান আপনাকে বলতে বলছে আমি মূর্খ, আমি বাবা অযোগ্য নই, আমাকে বলতে হবে সে আমাকে শরীর করেছেন, আমার সন্তান অপরাধ করছে, ওর উচিত শাস্তি উচিত, ওর শাস্তি না হলে আমি দেবো না। সজাগ দেখেন, সন্তান মানে অপরাধ করছে, বাপ বিচারক ওরে জেলখানায় ঢুকে খাদ্য নিয়ে গেছে, বলছে এটা তোমার প্রাপ্য, তুমি জেলখানায় ঢুকছো, এটা তোমার আইনি প্রাপ্য, আর আমি তোমার জন্য খালি নিয়ে এসে বাপ হিসাবে এটা প্রাপ্য। অন্যায় করছো, শাস্তি পাবা, আর আমি বাপ হিসাবে তোমার সেবা করার জন্য তুমি আমার কাছে অধিকার রাখো। কিন্তু অন্যায়ের ব্যাপারে তোমাকে ছাড় দেওয়ার আমার কোনো অধিকার নেই, অন্যায়ের ব্যাপারে ছাড় দেওয়ার আমার কোনো অধিকার নেই। আর আপনার সন্তান একজন ধরে তুমি কি আমার সন্তানকে বলা না, আপনি ভুল করলেন, আপনার সন্তানকে আপনি নষ্ট করে দিলেন, আপনার সন্তানকে আপনি বিপক্ষে করলেন। আবার কেউ যেন রাগের বশবর্তী হয়ে কোন সন্তানের উপর হস্তক্ষেপ না করে। সমাজ হবে ন্যায় ভিত্তিক, প্রত্যেকের মধ্যে মমত্ব থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। একটা সন্তান অন্যায় করতেছে, আজকে এখানে যখন একটা নৌকায় এতগুলি ওরা কি সাউন্ডবক্স করে, আচ্ছা 20 জন দায়িত্বশীল যে তুমি বলতো বাবা তোমরা সাউন্ডবক্স বাজাতে পারো না, ভ্রমণে যাওয়া যাও, আর সাউন্ডবক্স বলো এর মধ্যে ওয়ান শুনবা, কোনো গান চলতে পারবে না। যদি তোমরা যাও যাও মানে এই সাউন্ডবক্স দাও যেতে দেবো না, ওই সন্তানগুলো দিতে পারবে না, তাহলে সবারই দায়িত্ব। যেরকম ওই যে জানাজার লাশ এটা পর্যায়ে পায় না, পর্যায়ে পায়া যদি কেউ না আদায় করে সবাই জাহান্নাম, সবাই শাস্তিযোগ্য হবে, শাস্তিযোগ্য হবে না, সবার অপরাধ। আর যদি কিছু পালন করে সবাই মাফ হয়ে যাবে। ওই যে যারা বিচক্ষণ দায়িত্বশীল, যখন এখানে নৌকার নদীর ঘাটে নৌকা ভিড়ে আর এরকম বাজমানার সব থাকে, ওইখানে আটকে দেন যে এই নদীতে চলবা, এখানে আল্লাহর নামে বিকল্প কোনো গান বাজনা মুসলমানের সন্তানেরা বাজাতে পারবে না। তোমরা যদি যাও যাও তাহলে থাকো, তোমাদের এই গান বাজনা অত্যন্ত আসলে আমরা করতে দেবো না। এটা যদি আমরা করতে পারেন, আল্লাহর রহমত আপনাদের উপর আসবে, আল্লাহ শান্তি আপনাদের উপর আসবে। আর না করতে পারে, বনি ইসরাইলের এই ঘটনা প্রমাণ করে যে আপনারা ধ্বংস হয়ে যাবে। বনি ইসরাইলের ঘটনা কোরআনুল কারীম, আপনারা বলছেন বনি ইসরাইল, এই সূরা বাকারা আমাকে আপনাদের কাছে ব্যাখ্যা বিশ্লেষণ করতে, আমি বলছি বাকারার কেবল 62-63 আয়াত চলছে, এই বনি ইসরাইলের এই ঘটনা প্রমাণ করছে মুসলমানরা যদি বনি ইসরাইলের প্রধান অনুসরণ করে, বনি ইসরাইলের যেরকম ধ্বংস হয়েছে মুসলমানের সেরকম ধ্বংস হবে। আর যদি মুসলমানেরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান অনুসরণ করে, সেই যুগের অসভ্য ও আকাট মূর্খরা সারা পৃথিবীতে যেরকম চেষ্টা করেছে, সারা পৃথিবী যেরকম চাষ করেছে, সারা পৃথিবী যেরকম শাসন করেছে, তাদের নানা তরবারির সঙ্গে বড় বড় সেই যুগের পারস্য এবং রোম সম্রাটের পতন হয়েছে, আজও যদি মুসলমানেরা ইমানের বলে বলিয়ান হয়ে এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ পদাঙ্ক অনুসরণ করে সারা পৃথিবী মুসলমানদের পদাঙ্ক অনুসরণ করবে এবং মুসলমানদের পথ অনুসরণ করবে। মুসলমান আজও রাজ সিংহাসন করবে, মুসলমানদের মাথায় আল্লাহর রহমত থাকবে। আর যদি বনী ইসরাইলের পথ অনুসরণ করেন অবশ্যই ধ্বংস হবে। আল্লাহ আমাদেরকে বনী ইসরাইলের পথ থেকে মুক্ত করুন, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। বাবুল তালুকদার দোয়া প্রার্থী, ছেলের জন্য না? আচ্ছা, আমরা দোয়া করি। আমরা আগে বলেছি বিদেশ হচ্ছে দ্বিতীয় মৃত্যু। বিদেশ কি? দ্বিতীয় মৃত্যু। বিদেশ কঠিন জায়গা, মৃত্যু তো
আর কোনোদিন তার সাথে কথা বলা যায় না, বিদেশে কথা বলা যায়, এই জন্য এটা difficult, মানে কঠিন। যদি তাদের ভাষা না বোঝে, তাদের কথা না বোঝে, ক্ষুধার্ত খেতে পারছে না, ঘুমের প্রয়োজন যেতে পারছে না, টাকার প্রয়োজন নিতে পারছে না, চিকিৎসার প্রয়োজন বোঝাতে পারছে না, বলুন তো কেমন অবস্থা। এদিকে এই ব্যক্তির আর বাড়িতে মা বাবা, তাদের হৃদয়, তাদের অন্তর কেমন ছটফট ছটফট করছে। এটা একটা কঠিন বিষয়। আমরা দোয়া করি যাদের সন্তানেরা বিদেশ আছে, আল্লাহ তাদেরকে তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে নুসরাত দান করুন এবং তাদের বিদেশ ঘুরে হালাল রুজি উপার্জনের মাধ্যমে পরিবারের কাছে ফিরে আসার তৌফিক দান করুন। মা ছেলের জন্য দোয়া প্রার্থী। আমরা দোয়া করি, প্রত্যেকে টাকা দিয়েছে। আলিমউদ্দিন হাসপাতালে উনিও 500 টাকা দিয়েছে। শাহজাহান, ওই যে ইদহিল বাস রব্বান নাস ইশফিয়াকা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু শিফা। আমরা প্রত্যেকের জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেককে সুস্থতা দান করুন, সেবায় কামলা দান করুন, প্রত্যেককে ঈমান এবং নেক আমলের উপর প্রতিষ্ঠিত রাখুন এবং এদের দ্বারা এদের পরিবার পরিজন মা বাবার চোখে শীতলতা দান করুন। কে কে ও সাবেক সভাপতি, সাবেক সভাপতির স্ত্রী মসজিদের জন্য টাকা দিয়েছে এবং দোয়া চেয়েছে। আমরা দোয়া করি আল্লাহ যেন ওনার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে ওনাকে কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেন। আমার নামার ডান হাতে দিয়ে কালকে আমাকে আমার জান্নাত নসিব করে। এই তাম পৃথিবী থেকে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত বিদায় গেছে, আল্লাহ প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগিচা বানিয়ে দিন। কালকে আমাকে আমার নামার ডান হাতে দিয়ে জান্নাত নসিব করে দিন। রব্বুল আলামিন আমাদের যারা পূর্বে মারা গিয়েছে, আমরা তাদের উত্তরসূরি, আমরা তাদের জন্য আপনার দরবারে দোয়া করি, আল্লাহ আপনি তাদের সমস্ত জীবনের ভুলগুলি ক্ষমা করে দিন, তাদের কবরগুলিকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। কাল কিয়ামত আমলনামা ডান হাতে দিয়ে জান্নাত নসিব করে দিন। রব্বুল আলামিন যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ মা বাবার সাথে সদাচরণ করার তৌফিক দান করে দিন। মা বাবাদেরকে ঈমানের পথে, নেক আমলের পথে অবিচল অটল রাখুন। আল্লাহ যতদিন দুনিয়ার বুকে মা বাবা বেঁচে থাকে, আমরা যারা তাদের সন্তান বেঁচে আছি, তাদের যেন সদাচরণ করতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তাজআলনা ফিতনাতান লিল লাযিনা কাফারু ওয়াগফির লানা ওয়ারহামনা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر للمؤمنين والمؤمنات المسلمين والمسلمات الاحياء منهم والاموات. ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. قوموا لله صلاة.